পূজার অন্যতম একটি পীঠস্থান হিউস্টনের দুর্গাবাড়ি। এই দুর্গাবাড়ি নিছক একটি মন্দির নয়, এটি প্রবাসী হিন্দু বাঙালিদের অনেক ভরসা স্থল। নমস্কার গণেশদা, আমাদের প্রথম প্রশ্ন আপনার কাছে, দুর্গাবাড়ির ইতিহাসটি অর্থাৎ কিভাবে পুজো শুরু হলো সেটা যদি একটু বলেন। আমার দেখতে মনে আছে 30 সেপ্টেম্বর 2000 আমাদের দুর্গা মন্দির উদ্বোধন হলো। আমাদের পুরনো প্রতিমা ছিল, সেই প্রতিমাকে ওখানে প্রতিষ্ঠিত করা হলো, করে পুজো হলো। পুজোর পরে আমাদের এখানে অনেক শিল্পীরা আছে, তারা লাইভ মহালয়া করলেন, যেমন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়া করেন, সেরকম করলেন, খুব সুন্দর করেন, প্রতি বছরই হয়। তো পুজো হলো, তাহলে এই জন্য প্রথম পুজো হলো। তারপরে আমাদের দুর্গা পুজো, ঠিক ডেটটা আমার মনে আছে 6-7-8 অক্টোবর 2000 আমাদের প্রথম দুর্গা পুজো মন্দিরে শুরু হয়। পুজো তো বহু লোক আসে, আমাদের প্রায় 1200 থেকে 1500 লোক আসে ওই সময়। তখন পুজোর রান্না বান্না কোথায় হবে? তখন আমাদের মন্দিরের কাছে আর একজন ফাউন্ডিং সদস্য, তার বাড়িতে বিরাট গ্যারাজে আমরা বহু লোকের রান্না বান্না হলো। পরের দিন সে রান্না বান্না এনে প্রসাদ এবং লাঞ্চ ডিস্ট্রিবিউট করা হলো। এইভাবে আমাদের পুজো শুরু হয়। পরবর্তী সময়ের পরিবর্তনগুলো যদি একটু বলেন। হ্যাঁ, এটা বিশাল ব্যাপার, পরিবর্তনটা অনেকটা হয়েছে। তখন আমাদের মন্দির উদ্বোধন হলো, তারপরে মন্দির বন্ধ করা যায় না, কিন্তু আমাদের লোকও নেই, পার্মানেন্ট প্রিস্টও নেই। তখন আমাদের কি হতো, প্রতি দিন বিকালের দিকে মন্দিরটা খোলা হতো। খুলে আমাদের যে পার্মানেন্ট প্রিস্ট, ওনারা মন্দিরে এসে কি করতে, আরতি করতেন প্রতিদিন সন্ধ্যার সময়। আর রোববার এলে পুরো দিন আমরা খোলা থাকতো, সবাই আমরা যেতাম, বড় করে পুজো হতো, ভোগও হতো। ভোগটা তখন বাড়ি থেকে রান্না করে আনা হতো এবং খাবার দাবার আয়োজনকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হতো, যে আপনারা এতগুলো লোকের খাবার দাবার করে নিয়ে আসবেন, পুজোর পরে ডিস্ট্রিবিউট করা হতো আর কি। তারপরে কি হলো, আস্তে আস্তে আমরা ভাবতে শুরু করলাম যে মন্দির যদি সব দিনই খোলা থাকে তাহলে অনেক লোক আসবে, ক্রাউড আসবে, আমাদের কিছু ডোনেশন আসবে। হ্যাঁ, সেইভাবে ব্যবস্থা করা হলো। তখন আমাদের মনে হলো যে পার্মানেন্ট পিসটা ওটা আনা দরকার। তখন আমাদের একটা পার্মানেন্ট পিসটা আনা হলো দিল্লি কালীবাড়ি থেকে, সিআর পার্ক থেকে। ওনার নাম হচ্ছে ডক্টর কৃষ্ণপদ গোস্বামী। ইজ ভেরি লার্নেড, ভীষণ ভালো পুজো করেন। আমাদের পুরীতে আসার পর বললেন যে এই প্রতিমাটা পুরনো, মাটির রাখাল ফলের তৈরি, অনেক দিনের, সুতরাং আর এটা পার্মানেন্ট টেম্পল, পার্মানেন্ট প্রিস্ট, হ্যাঁ, সুতরাং আমরা পার্মানেন্ট ডেইটি ব্যবস্থা করতে হবে, অষ্টধাতু। ওনার পরামর্শ নিয়ে আমরা অষ্টধাতু প্রতি আনার চেষ্টা করলাম, মূর্তি আনার চেষ্টা করলাম। কলকাতা থেকে ওটা করে দিয়েছেন গৌতম পাল। তা সেইটাই আমাদের অভিষেকম হলো ডিসেম্বর 1 আর 2 2006। ওইটা আমাদের নতুন প্রতিমা প্রতিষ্ঠিত হলো। সেই মূর্তিতে এখন আমাদের পুজো হয়। আর বহু লোকজন আসে আউট অফ স্টেট, উইদিন স্টেট। আর দুর্গা পুজোটা এখন প্রায় 1000 লোক হয়, 2500 থেকে 3000 এরকম লোকজন হয়। কিভাবে পুজো করেন আপনারা যদি একটু আমাদের বলেন। আবার এটা দুর্গা পুজোর কথাই বলা হচ্ছে। দুর্গা পুজোটা আমাদের পুরোহিত আসার পর থেকে উনি দেশের মতো দেশে যে তিথি, সেই তিথি অনুসারে পুজো করেন। দিন দিন পুজো করেন এবং যে বছরে কোইনসাইড করে যায় তাহলে ভালো, আর কোইনসাইড না করলে ওই তিথি অনুসারে পুজো করেন। আবার সাধারণ পাবলিকের জন্য আবার উইকেন্ডে পুজো করেন। কারণটা কি, সাধারণ পাবলিক মনে করে এই দুর্গাবাড়িতে পুজোটা বিশাল বড়, পুজোটা এনজয় করে, ছুটি ছাড়া না থাকলে তো এনজয় করতে একদমই পারে না। এই জন্যে উনি তিথি অনুসারে পুজো করেন এবং দুর্গা পূজা অনুসারে আমাদের সাধারণ পাবলিকের জন্য পুজো করেন। স্যাটারডে সানডে অথবা ফ্রাইডে স্যাটারডে সানডে 3 দিন করেন। তবে লাস্ট অফ অল আমি আর একটা কথা বলতে পারি কি, একটা কথা বলছি যে আমাদের যে এই মন্দির করা হলো, করাটা খুব শক্ত কাজ, নো ডাউট। তবে আমি বলবো হিউস্টনবাসীরা একত্রে মিলিত হয়ে কাজগুলো করেছে, তার জন্য অশেষ ধন্যবাদ। হ্যাঁ, কাজে এরকম না হলে হতো না। সারা ইউনাইটেড স্টেটসে কোথাও বাঙালিরা মন্দির করতে পারেনি, কিন্তু হিউস্টনে করতে পেরেছে। এটা মা দুর্গার আশীর্বাদ আমাদের উপরে। বাংলা পডকাস্টের পরবর্তী পূজা পরিক্রমার খবরাখবর জানতে আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন। শুভ শারদিয়া।